মর্নিং, আমরা এখন এসে পৌঁছেছি প্রয়াগরাজ তীর্থ কুম্ভ। আজকে আমাদের তৃতীয় দিন। আজকের তারিখ 23শে ফেব্রুয়ারি 2025 সাল। আর আমরা যেখানে উঠেছি সেটা হচ্ছে একটা আশ্রমে, সেটা সৌহাম আশ্রম, সেক্টর নাম্বার 22 এবং 8 মার্গ। এই হচ্ছে আমরা আশ্রমের পথ দিয়ে এবার বেরোচ্ছি। আমরা এবার যাচ্ছি স্নানঘাটে। মোটামুটি এখান থেকে 3 থেকে 400 মিটার মতন হাঁটতে হবে, যেটা মানে এখানকার পুলিশ অ্যানাউন্স করছে। सीधा चले जाइए 300 से 400 मीटर, संगम घाट जाइए, नहाइए और अपना अपना गंतव्य स्थल में वापस लौट जाइए। पुलिस जेटा बोलছে আর কি। और फोटो खींचना है तो सेल्फी जोन बनाया है आरएल घाट पे, फोटो डालिए यूट्यूब में, यूट्यूबर में এই সব বলছে আর কি। বেশ মজাদার এই পুলিশটা। এই হচ্ছে আমরা আশ্রম। চলে আসো, পরে আবার আশ্রমের ছবি দেখাবো। এই মারাত্মক ভিড়, যে যার মতন যাচ্ছে। প্রত্যেকের সাথে হাতে হাত ধরে রয়েছে, কেউ দড়ি বেঁধে রেখেছে, কেউ চাদরের সাথে চাদর বেঁধে রেখেছে। সকালবেলাটা এতটা ভিড় ছিল না, কিন্তু এখন যত বেলা বাড়ছে ভিড় তত বাড়ছে। এবং এই স্নানের ঘাট যদি ভিড় হয়ে যায়, ওরা নাকি আরো 400-500 মিটার আরো দূরে নাকি ঠেলে পাঠিয়ে দেয়। বোঝা যাবে। এই না আসলে না, এই অনুভূতি কখনো বোঝানো যায় না আসলে। আমরা ভাবি যে কি মানে আমরা এতদিন, আমি সত্যি কথা বলতে কি আমি এতদিন দেখেছি শুনেছি বিভিন্ন মাধ্যমে, কিন্তু এই যে একটা আলাদা অনুভূতি, সত্যি কত লোক, কত ভিন্ন ভাষাভাষীর মানুষ, কত ভিন্ন ধরনের মানুষ, ছোট থেকে শুরু করে একদম বুড়ো বুড়ি, মানে এত লোক। বাপরে বাপ, কোথায় ছিল সারা ভারতবর্ষের থেকে মনে হয় এসেছে। শুধু ভারতবর্ষ নয়, ভারতের বাইরে থেকেও মনে হয় এসেছে। জনশৌচালয়, প্রচুর অবস্থা, প্রচন্ড দুর্গন্ধ। আর আমি দেখাচ্ছি না। এখন এমার্জেন্সি হলে তো তখন ব্যবহার করতেই হবে, কিছু করার নেই। সবচেয়ে ভালো জিনিস যেটা, মেলাকে উপভোগ করবার জন্য মেলা প্রাঙ্গণে যে থাকার ব্যবস্থাটা, এইটা যে আমরা পেয়েছি, এটা মানে এই বিশেষ সুবিধাটা মানে আমাদের ভাগ্যে যে জুটবে এটা আমরা কল্পনা করি। আমরা একটা বিশেষ মানে সোর্সের মাধ্যমে পেয়েছি, সোহাম আশ্রম, একদম সেক্টর নম্বর 22-এ। আগে ধরতে পারিয়ে থেকে এলাম, সেই জায়গাটার নাম জানিস তো? হ্যাঁ, ওখানটা তো আবার বলতে হবে আমার। এই রকম সাফাই করছে, আবার সাফাই কর্মী সাফাইও করছে। ব্যবস্থা ভালোই করেছে, ব্যবস্থা যে খারাপ কখনোই এটা বলা যায় না। তবে এত মানুষের ঢল, এত মানুষের সমাগম, এত গাড়ি ঘোড়া, যেখানে এসে একটা জট পাকানোর পরিস্থিতি তৈরি করছে, সেখানে তো একটু মানে বিশৃঙ্খলা তো তৈরি হতেই পারে। আমাদের ঘরোয়া পরিবেশে, আমরা আমাদের সামাজিক পরিবেশে কত বিশৃঙ্খলা অবস্থা দেখে থাকি সামান্য কতজন সদস্যদের মধ্যে দিয়ে। আর এখানে কোটি কোটি মানুষের ঢল যেখানে নেমেছে, তথাপি সেই পদ্ধতি বা সেই পরিস্থিতির মধ্যে দিয়েও যেন একটা অনাবিল আনন্দ যেন আজকের এই ভারত ভূখণ্ডে গড়ে উঠেছে, সেই অনাবিল আনন্দ। তথাপি মানুষ যেন একটা কোনো পুণ্য সঞ্চয় কালে দূর দূর থেকে চলে এসেছে। তারা সমস্ত কষ্টগুলোকে লাঘব করে, সমস্ত কষ্টগুলোকে সহ্য করে, সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে কোটি কোটি পুণ্যার্থী
আজকে এই পূর্ণ লগ্নে যেন পূর্ণ সঞ্চয় করতে এসেছেন দূর দূর থেকে। আর এই অনাবিল মুহূর্তে এই মহেন্দ্রক্ষণে সাক্ষী হতে পেরে আমিও নিজেকে ভারতবাসী হিসেবে একজন ধন্য ব্যক্তি বলে মনে করতে পারি। তাই আমি আবার বলি, সেই গর্বিত মায়ের কাছে, যে মা আমাকে ভূমিষ্ঠ করেছিলেন আজকের এই পূর্ণ দিনটিকে দেখবার জন্য, যে মা আমাকে সুযোগ দিয়েছিলেন আজকের এই পূর্ণ লগ্নটাকে উপভোগ করবার জন্য। বিচিত্র চিত্র আজকে দেখা যাচ্ছে। আজকে 23শে ফেব্রুয়ারি 2025 সাল, আর 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি, এবং সেই দিনই পূর্ণ স্নানের শেষ তিথি। সেই দিন দিনে কত কোটি কোটি যে মানুষ আসবে, কত কোটি কোটি ভক্তের ঢল যে আসবে, তার কোনো ইয়ত্তা নাই। আর এখানে একটা হাতি, এক সাধু মহারাজ সেই হাতিকে নিয়ে শ্রদ্ধা করছেন। हर महादेव, हर हर महादेव, महादेव, जय कुंभ, हर हर महादेव, डूब दिच्छी। हर हर महादेव। জানি না কতটা পুণ্য অর্জন করলাম, কিন্তু একটা অপার শান্তি, মানে 3 দিন ধরে যে ধকল, এই জার্নি, এই ভিড়, এই জ্যাম, এই কষ্ট অনুভূতি, যেন আজ নিমেষের মধ্যে সবকিছু যেন দূর হয়ে গেল। মনে হয় যেন আরো আধা ঘন্টা এখানে থাকি, ভালো লাগছে। যাই হোক, দর্শক বন্ধু, আপনাদেরকে অনেক রকম ইনফরমেশন দিলাম। আপনারা আসুন, আর 26 তারিখ মহাশিবরাত্রির পূর্ণ লগ্নে আপনারা আসতে পারেন, বা তার আগেও আসতে পারেন। আপাতত পরবর্তী যারা আছে তাদেরকে স্নানের সুযোগ দিচ্ছি। বহু পরিশ্রম এবং চেষ্টার ফলে মহাকুম্ভে এসে পৌঁছাতে পারলাম, এবং এই যে ব্যাস ব্যাস আমার বন্ধু রাজু চারবার অপূর্ব অনুভূতি, 4 বার করতে। জয় গঙ্গা মাইয়া। স্নান করে নিয়েছি, স্নান আমাদের হয়ে গেল।
হ্যাঁ, স্নানও করে নিয়েছি, তবে ব্যবস্থা খুবই ভালো, কিন্তু এত ভিড়, এবার স্নানের জায়গা, সুপরিষ্কার জায়গা আপনাদেরকে দেখে একটু নিতে হবে। ভিড় প্রচুর, স্নানও হয়ে গেছে আমাদের, এবার সুপরিষ্কার জায়গা আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে। কোথায় একটু মোটামুটি জল পরিষ্কার পাওয়া যাবে বা একটু জলের গভীরতা বেশি পাওয়া যাবে, সেটা আপনাদেরকে একটু দেখে নিতে হবে। হয়েছে রে? ধরেছে? জয় গঙ্গা মা। এই ঘোড়াটা ভরেছে? वाह, बड़ा 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 होने से तो अच्छा लगता है ना। हर हर महादेव। हाँ, वाह, हर हर महादेव, हर हर महादेव। একটা লাগিয়ে নিয়েছি, একটা ট্র্যাডিশন, কেমন লাগছে কমেন্টে জানাবেন। সবাই লাগাচ্ছে, আর অবশ্যই এইসব জিনিসের কিন্তু প্রচুর দরদাম, মানে যে যেরকম পারছে। বলে লাগাতে গেলে লাগবে 10 টাকা করে, 4 জনের 40 টাকা, আমরা 20 টাকা দেবো, 20 টাকা দিয়েছি। কাহিনী, বিচিত্র জিনিস, কত কি দেখা যায় এখানে। দেখুন, এখানে আবার খেলা দেখাচ্ছে। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা যেখান থেকে দেখছেন, আমার যারা চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন, তারা অবশ্যই আমার এই ভিডিওটিকে একটু শেয়ার করবেন, যাতে কারো কাছে পৌঁছে যায়। আর আমি যে সমস্ত তথ্যগুলো দিলাম আসার পথে এবং গত দিনের যে ভিডিওগুলো, সেগুলো আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবেন। সেখানে সড়ক পথে যাত্রায় মানে কোথায় কি সুবিধা অসুবিধা, বর্তমান পরিস্থিতি, সেটা আমি তাদের জন্য দিচ্ছি যারা এখনো পর্যন্ত আসতে পারেননি, আসবার জন্য যারা ইচ্ছা প্রকাশ করেছেন, অথচ বিভিন্ন রকম বিভ্রান্তিকর খবরের মাধ্যমে তারা সিদ্ধান্তটা একটু পরিবর্তন করবার চেষ্টা করছেন। আমি বলবো, সিদ্ধান্ত পরিবর্তন করবেন না, কষ্ট জীবনে একবারই করবেন, কিন্তু তার থেকে বেশি যে পুণ্য, যে শান্তি, যে অপার একটা পার্থিব সুখ আপনি লাভ করবেন, এটা মানে আমি ভাষায় কিছু বলবো না। কোটি 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 পুণ্যার্থী ঠিক যেভাবে আসছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, ভারতের বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে, ঠিক আপনিও সেভাবে চলে আসুন। কষ্ট তো হবেই, তো এই কষ্টের কিছু নেই, এই কষ্টের কিছু নেই। আমি আর এই বিষয়ে আপনাদেরকে বিশেষ কিছু বলবো না, তবে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। রাস্তাঘাটের অবস্থা কিরকম, এবং যারা গাড়ি নিয়ে আসবেন তাদের পেট্রোলের খরচ কিরকম, কোথায় কতটা লিটার পেট্রোলের দাম কত, সেটাও আমি ওখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তবে একবার আসুন। 26 তারিখ হয়তো শিবরাত্রির পুণ্যতিথিতে প্রবল ভিড় হওয়ার সম্ভাবনা আছে, একবার আসুন। আমি বলবো বাড়তে রহে। এরাও মানে 1 মাস ধরে এই প্রশাসনের বিভিন্ন স্তরের মানে কর্মীবৃন্দরা যেভাবে, বাপরে বাপ, পুলিশের কোন উচ্চ পদাধিকারী ব্যক্তি যাচ্ছে। পিপা পুলগুলো এমনি জনসাধারণের জন্য বন্ধ আছে, কিছু পুল বন্ধ, ওই লোকের মানে ভলিউমের উপরে নির্ভর করছে, কত ঘনত্ব
আগত ভক্তদের ঘনত্বের উপর ডিপেন্ড করছে ছাড়বে কি ছাড়বে। তো এরাও যেটা বলছিলাম বাড়তে রাহে, ঘুমিয়ে পড়ছে, ঝিমিয়ে পড়ছে, এদের আর ইচ্ছা করছে না, চলছে না। এরা ভাবছে কবে 26 তারিখটা আসবে, ভাবছে রে ভাবছে।